তেলটা দিয়ে দিলাম। এখানে সব কিছু মশলা দেওয়া আছে, ব্লেন্ডার করে নিয়েছি। এখানে একটু হলুদ মরিচ দেন, একটু কালার আসার জন্য দিলাম, একটু কালারফুল করবো। টক দইটা দিয়ে দিলাম। এখন কষাবো, একটু ঝোল ঝোল করে রান্না করব। পেঁয়াজটা একটু দিয়ে দিব, পেঁয়াজটা দিলে ভালো লাগবে খেতে, এটা ফ্লেভারটা বেশি হয় আসে, আর এটা ঝোলটাও ঘন হয়, খেতেও খুব মজা লাগে। একটু পেঁয়াজ গরমটা বেশি দিলে ঝোলটা, রোস্টের ঝোলটা ভালো লাগে খেতে। এটা বলেন তো কি, এটা হলো ডিম ভোনা। দেখেন দেখতে কত সুন্দর লাগে, ব্যতিক্রম লাগে। হঠাৎ মেহমান যদি বাসায় চলে আসে, শর্টকাট এভাবে ডিম ভোনা করলে খেতেও মজা এবং কাজেও সাশ্রয় হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে ডিম ভোনা করে মেহমানকে আপ্যায়ন করতে পারেন তাড়াতাড়ি করে। পোলাও চালটা ভেজে নিতেছি, পানি গরম দিয়েছি, পানি দিয়ে দিব পোলাওতে, কারণ পানি গরম দিলে পোলাওটা, গরম করে বরফ দিয়ে দিলে পোলাওটা ঝরঝরা হয়। আর পোলাওর চালটা ভালো করে ভাজতে হয়, তাইলে ভালো হয়। চালটা ভাজা হয়ে গেছে, এখানে পানিটা দিয়ে দেব। পানিটা দিলে পরে, গরম পানি দিলে পরে 1 মিনিটে পোলাও হয়ে যাবে, খুব দ্রুত পোলাও হয়ে যাবে। আর পোলাওটা খুব ঝরঝরা হয়, পোলাওতে কোনো ভয় থাকে না গরচাল হয়ে যাওয়ার জন্য। এখন ঢেকে দিই, পোলাওটা নাড়া দিয়ে দিচ্ছি। পোলাওটা হয়ে গেছে ফাইনালি। টিকার আপটা ভাজবো, রেডি করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।